আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম এই যে দেখেন এই টমেটোর প্রজেক্টে। আর এখন এই গাছগুলা বেঁধে দেব। দেখেন গাছগুলা মোটামুটি বড় হয়ে যাইতেছে। পরে কিন্তু বেঁধে দেওয়ার সময়টা পাবো না। আর আপনারা দেখতেছেন যে অনেক নতুন প্রজেক্ট করেছি। আর যে কারণে সবগুলা আমার একাই সামলাতে হয়। প্লাস আজকে শুক্রবার কেউ আসে নাই কাজে। আমারটা আমাকে করতে হবে এবং অনেক লোক নিছি তো সবাই মিলে কাজ করে। দৈনিক ৪-৫ জনে কাজ করে। আর প্রজেক্টটা অনেক বড় যে কারণে একা সামলানো সম্ভব না। তো আপনারা শুধু দোয়া করবেন আমি যেন সাকসেস হতে পারি। আর এখন দেখেন টমেটো গাছের প্রায় ফুল আসতেছে। এই যে দেখেন আগাতে ফুল আসতেছে। আর চারা মাশাআল্লাহ দিনে দিনে বড় হয়ে যেতেছে। এখন যদি না বাঁধে আজকের ভিতরে পুরো জমি বাঁধতে হবে। নাহলে কালকে আবার সমস্যা। আলু লাগানো শেষ, মালচিং পেপার বিছানো শেষ ওই জমিতে, প্লাস ওইখানে এখন চারা লাগাতে হবে। কপি লাগাবো, তারপরে আবার টমেটো লাগাবো, তারপরে কাঁচামরিচ, এই মিলিয়ে ঝিলিয়ে লম্বা বেগুন ওইখানে আছে অল্প একটু জায়গায়। কারণ বেগুনটা তেমন একটা দাম পাওয়া যায় না, খরচটা বেশি, যে কারণে লম্বা বেগুনের প্রজেক্টটা কমই ফেলা হয়েছে। আর এগুলো হচ্ছে আমার টমেটোর চারা। এগুলা লাগাইছি আমি অনলাইনে আনছিলাম। জানি না কেমন হয়। এই জাতটার নাম হচ্ছে মঙ্গল রাজা। আশা করি ভালো হবে আগাম টমেটো। গত বছরও টমেটো ভাইরাসের কারণে অনেক সমস্যা হয়েছে। আল্লাহ মাফ করুক, এবার যেন ভাইরাস না হয়, কারণ অনেক টাকা খরচ হইতেছে। এই যে দেখেন সম্পূর্ণ মালচিং পেপার দিয়ে সবগুলো প্রজেক্ট করেছি। একটা খুঁটি, এটা গতবারের খুঁটি, একটা খুঁটি 5 টাকার উপরে পড়ছে, 5 টাকা 5.5 টাকা পড়ছে। হ্যাঁ, এবার আরও আনতে হবে খুঁটি, ওই প্রজেক্টের জন্য আরও খুঁটি আনতে হবে। এগুলো মূলত সিলেট থেকে আনা হয়। এক একটা খুঁটি 1 বছর ব্যবহার করা হয়েছে, এখন আবার ব্যবহার করবো আর কি। তো গাছ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে, ফুল আসতেছে। ঠিক আছে, এখন বাটটা দিয়ে এটার উপর সহজ পদ্ধতিতে কিভাবে টমেটোর মাচা তৈরি করা হয় এরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। অল্প খরচে কিভাবে আপনারা মাচাটা তৈরি করবেন সেই একটা ভিডিও দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা চারা লাগাচ্ছেন আমার পদ্ধতিতে চাষ করেন তাহলে আশা করি লাভবান হবেন। কারণ আমি যেভাবে অল্প খরচে বেশি মুনাফা অর্জন করা যায় ওইভাবেই চাষটা করে থাকি। এখন দেখেন, এখন আমি কি করতেছি, এখন দেখেন এই জায়গায় এটা তো গাছের গুঁড়ি, এখন শুধু এখানে একটা ভাত দিয়ে দিব। দিলে দেখা গেছে এখন বর্তমানে যে গাছটা বড় হবে, টমেটো গাছ কিন্তু দ্রুত বর্ধনশীল, যে কারণে এখানে একটা ভাত দিতেছি। তারপরে উপর দিয়ে একটা জাল দিয়ে দিব। হ্যাঁ, জাল দেওয়ার পরে এই যে মিষ্টি কুমড়া, লাউ, চাল কুমড়া, চিচিঙ্গা এসবের আপার যে যে মাচা তৈরি করা হয় উপরে যে জালটা দেয়, ওই জালটা আমি এমনি করছে বি সিস্টেম করে দিয়ে দিব। তো দিয়ে দিলে তখন দেখবেন এখানে যে গাছগুলো আছে এখানে শাখা প্রশাখাগুলো আমি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দেবো। তখন আর কি হবে, ভাবতে হবে না। এবং একটা শশা গাছ বা ছই গাছ, হ্যাঁ, যেভাবে আপারের মধ্যে মাচার মধ্যে এটা এগিয়ে যায় ওইভাবে এটাকে একটা গ্যাপে ঢুকিয়ে দেওয়া হবে, যেন একদম সমান তালে সবগুলা শাখা প্রশাখা রোদ লাগে এবং ফলনটা যেন কোনো জায়গায় যেন কম না আসে। ঠিক আছে, তো ওইভাবেই দেওয়ার চেষ্টা করব। তারপরে যখন টমেটোটা শেষ হয়ে যাবে, হালকা হালকা গরম আসবে, তখন শশা লাগাবো। তখন দেখা গেছে রমজান মাস সে শশাটা বিক্রি করতে পারবো। তখন দেখা গেছে শশা একই খরচে, এখন কিন্তু খরচটা মনে হবে যে বেশি করতেছি, কিন্তু এই খুঁটি তারপরে চাল দেওয়ার পরে আর একটা খরচ দেয়, শুধু বীজ আনবো আর লাগাবো। পরপর 2টা ফসল ফ্রিতে নিব। যদি আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন আমি কীভাবে কী করি। তো সে পর্যন্ত আমার পাশে থাকবেন আশা করি। আর দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।